তো এখন রাত্রি বাজতে চলেছে প্রায় 10টা, 9:30 10টা হবে। তো বিছানাটা অগোছালো রয়েছে, তো এটাকে গুছিয়ে নেবো সবার ফার্স্ট। তো আজকে ভ্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এই যে আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটা সেটা চেঞ্জ করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো ফাইনালি এখন 10টাই বেজে গেছে, তো খাওয়া দাওয়া করবো। রাতের ডিনারটা কমপ্লিট করে তারপর একটা জিকে স্লট করব, সেটা করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এইভাবেই শুরু করছি। তো চলো, জয় হিন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা আর কি পড়ছিলাম আমি, হিস্ট্রি। তো এটা পড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার। তো এখন চলো শুয়ে পড়বো। তো কালকে সকালবেলা দেখা হচ্ছে। এখন বাজতে চলেছে 11টা। তো কালকে সকালবেলা উঠে মাঠে যাব, একটু হাঁটাহাঁটি করার পর বাড়ি এসে বই নিয়ে বসবো। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো দেখতেই পাচ্ছ সকালটা কতটা সুন্দর, আকাশটা আজকে ছিল। তো আমি অনেক দিন পর মাঠে আসি আজকে। তো এই রোডে আমরা হাঁটাহাঁটি করি সবাই। তো আমি যেহেতু রান করি না এখন, আমি সেই কারণে হাঁটছি। তো 5 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরবো। তো সবাই রান টান করে এখন। তো এই হচ্ছে রোডটা, তোমরা অনেক দিন পর আজকে দেখতে পারলে। আজ আগে যারা আমার ভিডিওগুলো দেখতে, আগে থেকে যারা জানো, সবাই জানো আমি এই রোড। তো ডাব্লিউবিপির এক্সাম কবে তোমরা সবাই জানো। ডাব্লিউপির এক্সাম ডেট অলরেডি দিয়ে দিয়েছে, মানে পিআরবি থেকে নয়, বাট আমি যেটা বলেছিলাম তোমাদেরকে সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা, আগস্টের লাস্টের দিকে। তো সেটাই অ্যাকচুয়ালি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো সেই কারণেই ডাব্লিউপির জন্য প্রিপারেশন স্টার্ট করলাম। এনটিপিসি আমি দেবো না, কারণ ফুল প্রিপারেশন হয়নি। এক্সামে বসে শুধু শুধু মানে একটা কনফিডেন্ট লেভেল ডাউন হবে। তো সেই কারণেই পড়াশোনা স্টার্ট করে দিয়েছি আবার ডাব্লিউপির জন্য ফুলফিলভাবে। তো এই যে তরুণ গোলের বইটা আছে, সেটা আমি পুরোটা কমপ্লিট করতে যাচ্ছি এখন। আর এখানে রয়েছে পুরোপুরি পেজ সংখ্যা রয়েছে 592টা পেজ রয়েছে। তো 592টা পেজ আমি যদি এটাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করবো, এই বইটা কমপ্লিট করার পর তারপর মাসে 2বার করে রিভিশন দেবো। 15 দিনে একবার রিভিশন, 15 দিনে একবার রিভিশন, আবার 15 দিন করে রিভিশন। টোটাল 3 মাসের মধ্যে এই বইটা আমি রিভিশন দেওয়া হচ্ছে আমার 4বার, আর একবার পুরো বইটা কমপ্লিট হবে। তো প্রতিদিন আমাকে এই বইটা থেকে 19টা করে পেজ পড়তে হবে, বোথ সাইড মিলে, এই সাইডটা এবং এই সাইডটা মিলে 19টা করে পেজ পড়তে হবে। তো তাহলেই আমার 1 মাসে কমপ্লিট হবে। এটা আমার চ্যালেঞ্জ এবং টার্গেট। তো এই বই থেকে পুরো আগে জিকেটা কভার করে নিয়ে তারপর আমি ক্র্যাক ধরবো। ক্র্যাকটাও থেকেও আমি কিছু কিছু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখান থেকেও কিছু অনলাইনার কিছু কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো এখানকার ডিটেলসের সঙ্গে ওটা মানে বেটার রয়েছে, সেগুলো পড়বো। আর এখানে তো সুবীর দাস পড়বো, এবং মক যেগুলো থাকবে, যেগুলো ম্যাথের আরিয়ান্তের একটা বই আছে, সেই বই থেকেও করবো। সুবীর দাস রিজনিং আমি ইউটিউব থেকে করার চেষ্টা করবো, প্লাস এই বই রয়েছে, বইও অনেক ডিটেলস রয়েছে, সেখান থেকে করবো। আর একটা আমি এসআইয়ের মেন্সের জন্য ইংলিশটা এখন থেকে আমি পিকেদের সরকার কিনতে চেয়েছিলাম, বাট এখন কিনছি না। আমি 9-এর একটা বই রয়েছে, যেটা রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, রাইটিং স্কিল শেখার জন্য এই বইটা আমার কাজে দেবে। তোমাদের যে 9-10-এর বই থেকে থাকে, তাহলে তোমরা সেটা থেকে করতে পারো। তো এখানে গ্রামারগুলো ভালো করে দেওয়া আছে, এবং এটা একদম বেসিক থেকে সব কিছু আবার রিভিশন করা যাবে। তো এই কারণে এই বইটা একটু একটু করে দেখছি। আর এমনি ক্র্যাক রেলওয়ে সার্ভিস যেটা রয়েছে, সেটার থেকে জিকে পরবর্তীকালে আমি দেখবো এমসিকিউগুলো, কারণ এখানে এমসিকিউ অনেক রয়েছে। এটা এখন এটা লাস্ট পজিশনে নেব। তো আপাতত এই রয়েছে, এই কয়টা বই থেকে আমি সব কিছু করার চেষ্টা করছি। তো চলো, আপাতত এটা 19টা পেজ আজকে কমপ্লিট করতে হবে এই বইটা। তো চলো স্টার্ট করছি। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। একটা ছোট্ট কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনেকেই আমাকে বলে যে দাদা তরুণ গোয়েলটা ভালো নয়, তরুণ গোয়েলের মধ্যে অনেক ভুল রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখো, এনসিইআরটির মধ্যে তরুণ গোয়েল বাংলার মধ্যে বেস্ট। এই বইয়ের মধ্যে ভুল আমি সেরকম কিছু দেখিনি, ঠিক আছে? এবার আমি শুনেছি যতজন, আমার একটা দাদা এসআইয়ে চাকরি করছে আপাতত, সে এসআইয়ের জন্য সে কিন্তু প্রিপারেশন নিয়েছিল যখন, সে কিন্তু তরুণ গোয়েলটাকে পুরোপুরি কভার করেছে, এবং তরুণ গোয়েলটা পুরো কভার করলে কিন্তু জিকে তুমি এখান থেকে কমন পাবে প্রিলিমসে। এবং আমাকে বলেছে এক্সট্রা করে যে মেন্সের জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা বই নেওয়াটাই সে ভালো আমাকে বলেছে, এটাই ভালো হবে। বাট আপাতত প্রিলিমসের জন্য বা টোটাল অল ওভার একটা জিকে বেসিক তৈরি করার জন্য, ঠিকঠাকভাবে স্ট্রং করার জন্য তরুণ গোয়েল কিন্তু বেস্ট, আমি বলে দিচ্ছি। এখানে ভুলভাল থাকলেও এখানে কিন্তু এনসিইআরটির পুরো একদম কভার করা আছে ভালো করে বাংলায়, ঠিক আছে? এটা কিন্তু পড়তে সুবিধা হবে, এই দিক থেকে একটা ভালো জিনিস। আর একটা বই রয়েছে তরুণ গোয়েল ছাড়া, তোমরা সেটা নিতে পারো। কার্তিক চন্দ্র মণ্ডল যে
বইটা রয়েছে, সেই বইটা যে জিকে ভার্সনটা রয়েছে জেনারেল নলেজ কার্তিক চন্দ্র মণ্ডলের, আর সেই বইটা নিতে পারো। এটার থেকেও সেটা বেটার, যেহেতু আমার কাছে ওটা নেই, আমি এটা আগেই নিয়েছি, তো সেই কারণে এটা পড়ছি। তো চলো, এটাই আর কি বলার ছিল। তো যাই হোক, অনেক দিন থেকেই ভ্লগ আমি আনি না, তো ভ্লগগুলো আসে না ঠিকঠাক, আর ভ্লগগুলো আমি ছোট ছোট করে বানাচ্ছি, যেহেতু আমার সময় হচ্ছে না, বই পড়াতে একটু ব্যস্ত, ভিডিও করতে সেরকমভাবে পারছি না। তো ভিডিও করব খুব তাড়াতাড়ি, বড় ভিডিওগুলো চেষ্টা করছি আনার, আর সেটা হচ্ছে মেন কথা। চলো, প্রিপারেশন সবাই ঠিকঠাকভাবে করো। ছোট্ট একটা কথা, WBP খুব এক্সাম তাড়াতাড়ি হচ্ছে দুর্গাপুজোর আগে। আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।